দাও 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 বাবা দাও আগে আগে বেশ ভালোই হলো কিন্তু দাদা, সূর্যর কল্যাণে আমাদের কপালে কফি জুটে গেল। দীপা, সূর্যকে এক্ষুনি জিজ্ঞেস করছিলাম তোমার ওই কাজের ব্যাপারে, তা ও তো কিছুই বলতে পারলো না। কি হলো বলো তো? ভালো মিটিং হয়েছে বাবা, ওনারা সামনে একটা বুক লঞ্চের ইভেন্ট করবেন, সেটার ব্যাপারেই আমার কাছে কিছু আইডিয়া চেয়েছেন। বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, আমার ভালো লাগার কাজই পেয়েছি, তাই আমি খুব খুশি। ভেরি গুড ভেরি গুড। মুখে খুশি বললো, কফি নিয়ে আসার পর ওকে কেমন যেন অন্যরকম লাগছে। হঠাৎ কি হলো? কংগ্রাচুলেশনস বৌদিদি, বলছি কাজটা হলে কিন্তু একদিন ট্রিট চাই। ট্রিট কিন্তু দিতেই হবে। আমি হার্ট করেছি ওকে? ভুল করলাম কিছু? তোমাকে বিয়ে করে ও ভুলটা যে করেছে তার জন্য মাঝে মধ্যেই পস্তায়, আর সেই জন্যই হয়তো মাঝে মধ্যেই ও অসুস্থ হয়ে পড়ছে। আপনি আপনি কখন এলেন? আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে দীপা। তুমি যদি তখন মাথাটা টিপে দিতে, তাহলে মাথা ব্যথাটা আরো আগে ঠিক হয়ে যেত। তুমি তখন হাতা দিয়ে চাটা দিলে না, ওটা ওষুধের মতো কাজ করেছে জানো তো। কি হয়েছে দীপা? আমি এখন ঠিক হয়ে গিয়ে দেখছি তুমি ঠিক নেই। কি নিয়ে চিন্তা করছো বলো? কি হয়েছে তোমার? দীপা, কি হয়েছে? কথা বলছো না যে? বলো। আমার মনে হয়েছিল আপনি আমার উপর রাগ করেছেন। আমি তোমার উপরে কতক্ষণ এবার রাগ অভিমান করে থাকবো বলো? তার মানে রাগ করেছিলেন? কেন? কি ভুল করেছি আমি? কোনটা ভুল কোনটা ঠিক সবসময় আমি নিজেই বুঝে উঠতে পারি না। তোমায় কি বলবো বলো? তাহলে শুধু এটাই কারণ তোমার মন খারাপ করে থাকার? কি হলো? যে আমার হাসি আনন্দের কারণ, সে মুখ গোমড়া করে থাকলে আমার তো মন খারাপ হবেই। দীপা, তোমার ফোন এসেছে। আসুক। আসুক মানে? রিসিভ করো? না, এখন ধরতে ইচ্ছে করছে না। ওই দেখো আবার এসেছে। ইম্পর্টেন্ট ফোন হতে পারে। কথা
কথা বলে নাও। বললাম তো এখন ধরতে ইচ্ছে করছে না। কালো ওনাকে আপনি সহ্যই করতে পারেন না। এই সূর্যি যখন দীপাকে বিয়ে করে নিয়ে এ বাড়িতে এলো তখন তো আমরা রোজ কান পেতে থাকতো কবে নাকি খবর আসে আপনি দীপাকে খুন করে দিয়েছেন। তারপর দেখছি আস্তে 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 সবই মেনে নিচ্ছেন। এখন আমার বলেছেন যে দীপা যদি বংশধর দিতে পারে তাকে নাকি বড় বউয়ের সম্মানও দেবেন। বাবারে বাবা, তা কালো নিয়ে ব্যাপারটা কি হয়েছে? তারপরে তো একদিন দেখলাম যে কালো শাড়িও পরেছেন। আমার কি দোষ বলুন? গেল যা। তাই জন্য ভেবেছিলাম যে কালো নিয়ে আপনার সমস্যাটা মিটে গেছে। মাসিমা, চাটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসুন। না না, থাঙ্কু বলার কি আছে, ওটা কোনো ব্যাপার নয়। আসলে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আচ্ছা বলুন তো, আদতে কি আপনার সত্যি কালো নিয়ে কোনো সমস্যা ছিল? মানে যে কালোকে এত ঘেন্না করতেন সে সমস্যাটা মানে কি ব্যাপারে, কেন, কিসের জন্য, কি হলো হঠাৎ? আপনি আপনার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে গেস্ট হিসেবে এ বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। গেস্ট হিসেবে থাকতে পারলে থাকুন, নয়তো বেরিয়ে যান। লাবণ্য, থাক না প্লিজ, উনি বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ বলেই আমি এতদিন রিয়াদ করেছি অনেকবার, কিন্তু উনি আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ছোট্ট একটা প্রশ্ন। Shut up! Just shut up! শুনে রাখুন, আমি কালো কোনো কিছু সহ্য করতে পারি না। কালো আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এই বাড়িতে আমি শুধু কালো মেয়েটাকে সহ্য করছি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। বুঝতে পেরেছেন? আমি যদি কোন অক্ষরেও আঁচ পাই যে আমার কোনো কিছু কালো। এখানে বসো না। মা এরকম কেন বললেন? কালো ওনার জীবনে ভালো কিছু করেনি। রাগের থেকেও মায়ের কথায় আজ মনে হলো মায়ের মনের মধ্যে কষ্ট রয়েছে বেশি। কি যন্ত্রণা রয়েছে মনে কালো নিয়ে? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।